মেশকাত পড়ি, মেয়ে আর ছেলে কি করে, তাদের শাহওয়াত যৌনতা এটা বুঝি না, তখন মেশকাত পড়ি। 18 বছর বয়স আমার। আর এখন 6 বছর 7 বছরের ছেলেরা মেয়েরা কি করতেছে, এটার কারণ হইল বাপ মা। ছেলে কানলে ওরে শান্ত করার জন্য তার হাতে একটা মোবাইল দিয়ে দেয়। এখন তার খাওয়ারও দরকার না, এই ফ্যাট কি দেখে এটা খাওয়ানি যায় না। তার চিৎকারে বাপ এটার সমাধান বের করছে, মা এটার সমাধান বের করছে, তার হাতে টেলিফোন দিয়ে দেব। এটার মধ্যে সাপ দেখে, কুচ্ছা দেখে, চুরি দেখে, ডাকাতি দেখে, দাড়িওয়ালারা শয়তানি তো করেই, সরাব খাওয়া, চুর ডাকাত সব টেলিভিশনে এটার মধ্যে দেখা, সব দাড়িওয়ালা। 7 বছরের বাচ্চারা যদি বলা যায় যে মাদ্রাসায় পড়ো, তাহলে মাদ্রাসায় পড়বো না, মাদ্রাসায় পড়বো না। কারণ ওইটার মধ্যে সে দেখে টুপিওয়ালা দাড়িওয়ালা সরব খেয়েছে, টুপিওয়ালা দাড়িওয়ালা চুরি করছে, ডাকাতি করছে। এটা বালেগ হওয়ার আগ পর্যন্ত তো এইটাই বুঝতে থাকে, এটাই বুঝতে থাকে। আলেমরে দেখলেই তার মেজাজ বিগড়ে যায়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মুসলমান হয়ে যায়। কেন? এটি ওই যে মা বাপে শিখেছে টেলিফোন দেয়। এখন মাদ্রাসায় ঢুকছে এগুলো, এটা তো হাসপাতাল, তো হাসপাতালের মধ্যে যা রুগী আইছে এরা ব্যক্তি, এই রুগী এখানে ডাক্তার সাহেব যে আছে উস্তাদরা, তারা ব্যক্তি রুগী। রায়ুল আলিলে আলিল, রুগীর পরামর্শ রুগী আর রোগ বাড়ায় দেয়। এই বুখারী শরীফ পড়াইতেছি, আমার সামনে স্মার্টফোন রাখা, বুখারী পড়াইতেছি, এর মধ্যে টেলিফোন এসে গেছে, তো বুখারী বন্ধ করে ওই টেলিফোনে কথা বলতেছে। তো ছাত্ররা কি করবে? এই দেশের ছাত্র এখনো, আমি তো বলি এই যুগে যদি আমি হেদায়েতুন নবুয়্বত, আমার ভাগ্যে বুঝে দাওরার জুটত না। এই অবস্থা, সিনেমা হল দেখছি না, যাইতে হইলে ভয়ও লাগে, ব্যবস্থা করো, পয়সা হাইটা হইটা, বৎসরেও সুযোগ করা যেত না। কি সিনেমা দেখবা, ফটো নাই, কিছু নাই, সারা দেশে কিছু নাই। ওই যুগে আমরা লেখাপড়া করছি, কষ্ট হয় নাই, এই ঝামেলায় আমরা পড়ি নাই। কিন্তু এখন দেশটা এরম হয়েছে, রাস্তাঘাট বাজার শহর তো রইল, খুব মাদ্রাসা হয়ে গেছে বাজার। হুজুর বৈশা রয়েছেন, বালিয়া মাদ্রাসায় যখন ছিলাম, একবার এই রুমে যায়, একবার এই রুমে যায়, শেষ রাত্রে। কেন? যেখানে শুই দেখা যায় শেষ রাত্রে জিকিরের আওয়াজে আমরা ঘুমাইতারি। ওই কোনায় গেলে হেনতে জিকির, ওই কোনায় যায় অন্য জিকির, ওই কোনায় যায় ওখানে জিকির। ঘুমাইমু কেমনে? কালকে সবলে ক্লাস করবো কেমনে? রাগারাগি করতো আমার। আর 2 হজরত আসলেন, একটা বড় মাদ্রাসা নিয়ে গেলাম, রাতে 3টার সময় আমার ডেকে কয়, ये कहाँ ले आया मुझे, ये तो कब्रिस्तान है, ये मदरसा किसने कहा? 3:30 बज रहा है, ना कोई तिलावत, ना कोई जिक्र, ना कोई सिजदा, ना कोई दुआ। मुझे अभी यहाँ से लेके छोड़ो, अल्लाह का अज़ाब नाज़िल होगा पूरे बांग्लादेश। রাত্রে ওনার কই যায়, আমি মাদ্রাসায় যাই, আজান দেয় না, ধরে আজান ভুল, নামাজ পড়াই ইমাম সাহেবরে ধরে, তোমার নামাজ ভুল। মানুষ তো বিশাল বড়, থানভী সাহেবের খলিফা, লগে হাজার হাজার আলেম ঘুরতেছে,
কিছু বলা যায় না। আমি একটা কথা শোনাইতেছি আর কি, কি করি আমি। আর আমি এলাম সবচেয়ে বসুল, খালি আমার ব্যান রাগ করে। পরে বুদ্ধি করলাম, বাঙালি বুদ্ধি, বাঙালিরা খুব শয়তানি বুদ্ধি করতে হবে। ভালো বুদ্ধি এদের নাই। ভালো বুদ্ধি হইলে তো এই যে মাছ ভাড়া হয়েছে, এরা যদি দাঁড়ায় যায় সত্যিকারের, আমার এই এলাকার মধ্যে গান হইতে দেব না। এই এলাকার মধ্যে বেপরদিগি চলবে না। এই এলাকার মধ্যে শরীয়ত সুন্নত বিরোধী কোনো কাজ করতে দেব না। আরো অনেক তো আপনারা জানেন, বলতে হবে না তো। আমরা দেশে তো নাই কিছু এই মাদ্রাসাটি ছাড়া, ওইটার ভিতরে ঝগড়া ফাঁসার ঢুকাই দেয় রাজনীতি অরাজনীতি হলরা। চেয়ারম্যান নিয়ে, সদস্য পদ নিয়ে, মাথাব্বরি নিয়ে মারামারি করে মাদ্রাসার 12টা বাড়ায়। এটা যে জান্নাতের একটা টিকিট নেওয়ার জায়গা, এটা কেন জানি বুঝে না এরা। সব দিক দিয়ে নিরাপদ রাখা উচিত। এখানে মাথাব্বরি করা ঠিক না। পারলে হেনতে টিকিট কিনো জান্নাতে। এতগুলো লোক, এটি তো সব এই আশেপাশেরই বেশি। তারা যদি বলে এই এলাকায় শরাব খাইতে দিব না, মদ খাইতে দেব না, আমরা সরকার লাগে না, এমপি লাগে না, ওই এমপিও আইসা এই কথাই বলবে যে এলাকায় শরাব চলবে, নাহলে বুড়ি পাবে না। তখন ভোট পাবে যখন দাড়ি রাখবা, তখন ভোট পাবে যখন তোমার লেবাস উন্নতি হবে, তুমি তখন ভোট পাবে যখন তুমি 5 ওয়াক্ত নামাজি হবে। যে নামাজ পড়ে না সে আল্লাহর গাদ্দার। যে নামাজ পড়ে না, আল্লাহর সাথে বেঈমানি করে, সেই লোক কোনোদিন মানুষ এবং জাতির কল্যাণ, মানুষের জন্য ওয়াফাদার, তাকে ধোঁকা দেওয়া ছাড়া সে কোনোদিন মানুষের কল্যাণকামী হইতে পারে না। সে তো আল্লাহর সাথে শত্রুতা করে, আল্লাহর হক আদায় করে না, তো আল্লাহর বান্দার 4 পয়সার হক আদায় করবে না। ধোঁকা দেয়া বুট নিয়ে মন্ত্রী মিনিস্টার হয়ে, আর আমারও চিনবে না, আমারও চিনবে না। এলাকার মধ্যে প্রথম সে আসবে গান বাদ্য করবে। কথাটা কি বলছি? এই লক্ষ মানুষ আপনার, এই 3 ভাগের 2 ভাগ তো কমপক্ষে এলাকার, অর্ধেকের বেশি যুবক আছ। আল্লাহ তোমাদের যুবক বানাইছে। তোমাদের কাছে আমি আশা করি, তোমরা আমার এইভাবে পরিচয় দিছো, আমি আসমানতে নেমে আছি। কইলাম যে 5-6 বার তো আইছি। এখান থেকে 1-2 মাইল 2 কিলোমিটার দূরে আমার বাড়ি খোরসা। একবারও বললে না তোমরা আমাদের দেশের, আমাদের এলাকার, আমাদের মহাব্বতের মানুষ সারা বাংলাদেশে উনি কাজ করেন। তাই উনি যাতে বাহিরে যায় নমুনা বলতে পারে বাদশাহকবিরপুর কে, এটা ওনার জন্য সহযোগিতা হবে। উনি আমাদের এলাকার মানুষ, এলাকার গৌরব কইবার কই না, আগে এলাকার গৌরব। এটা ছিল আমার পরিচয় এখানে, যে আমি এই এলাকার। আসি নাই, আসতে পারি না, কিছু উজর তোমরাও জানো, আর আমি এটার জন্য ক্ষমাও চাই। কালকে বাল্যে ক্ষমা চাইছি, কিন্তু যা ভুল ত্রুটি হইতেছে কেউ দেয় না, আমি দেই। বাল্য মাদ্রাসা কইছি, তোমাদের এনেও বলতেছে, আমার এনে আসা যাওয়া থাকতো, তাহলে তোমরা বলতা না যে আমি ও বাহিরের। কিন্তু পরিচয়টা এমনভাবে দিছ, বলতে পারলে না যে আমাদের এলাকার লোক। এলাকার ফকির নাকি এলাকায় ভিক্ষা পায় না, কিন্তু দেখায় দিতে তোমরা এলাকার ফকির
ভিক্ষা পায় না, এটা কথা আগের ছিল। আমরা এলাকার ফকিরে সবচেয়ে বেশি ভিক্ষা আমাদের এলাকায় পায়। খালি চিৎকার দেওয়া শিখছ। আমারে ভিক্ষা দিবা, তোমরা দিবা? এই যারাও করে না জানি কি চায় ভাই। আমি ভিক্ষা কি চামু? খরচা সবাই যাও না, ভিক্ষা চাই না। কি ভিক্ষা চাই জানো? তোমরা যদি আজকে আমরা বলো যে হুজুর আমরা দায়িত্ব নিলাম, আমাদের এলাকার মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ হইতে দেব না, আমরা সুন্নতের বিরুদ্ধে কিছুই করতে দেব না, কোনো মাদ্রাসার উপরে কোনো আঘাত আসতে দেব না, কোনো ইসলাম উলামা নিয়ে খেলা করার সুযোগ আমরা দেব না। এইটা যদি করে দেখাইতে পারো তাহলে এইটা আমি তোমাদের কাছে ভিক্ষা চাই। বলো তোমরা ইসলামের জন্য জান দিতে রাজি আছো কিনা? মাল দিতে রাজি আছো কিনা? ইজ্জত দিতে রাজি আছো কিনা? এর চেয়ে বেশি মালদার, বেশি ইজ্জতওয়ালা, বেশি জাহানওয়ালা হবে, আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। এই মাদ্রাসা আরো বিশাল হয়ে যাবে। টাকা দিয়ে মাদ্রাসা হয় না, টাকা তো আল্লাহ ব্যবস্থা করে, এটার ব্যবস্থা তো আল্লাহ করতেছে। সারা বাংলাদেশে ব্যবস্থা আরো হইতো যদি আমরা গুনাহ না করতাম। তো এই বেঈমানি নামাজ পড়ে না, এর দ্বারা দুনিয়ার শান্তির আশা করা যায় না। হ্যাঁ, যাই বলে সবগুলো ধোঁকা। তোমরা বলো আমাদের এলাকায় আমরা এমন লোক চাই যে নামাজি হয়, এমন লোক হইলে ছাড়বো না, তারাই পাস করাবো। আর এরম লোক এই এলাকার মধ্যে মহাব্বতের সাথে, দরদের সাথে বাইরে বাইরে যাই আমরা গুনাহ, কবর পূজা, এই গান বাদ্য যেমনে পারি আমরা মিটাবো, হাত তুলে আমলে আদা করব। এই ভিক্ষা তোমাদের কাছে চাইলাম। আর আমি ওই আয়াতটা পড়ে আমার কথাটা বলতেছি। ওই যে আমি বললাম যে তুমি যদি 20 বৎসরও নামাজ না পড়ে থাকো, 10 বৎসর না পড়ে থাকো, গুনাই করছো, ফরজ তরক করছো, কবিরা কবিরা গুনাহ করছো, কিন্তু আজকের সবাই তোমার বুঝে আসছে যে আমি কবরে, এই কবরটা যেতে হবে, আমার শরীরের কাপড়গুলো খুলে রেখে দেবে। আর অন্ধকারে হেন তো যাই হোক মাদ্রাসা ভাগ্যবান, ওনার বরকতেই মাদ্রাসা চলে। আরও বহুত বুজুর্গ এখানে ছিলেন, আছে, এলাকায় আছে, মুরব্বীরা আছে। এলাকাটার মধ্যে অনেক মুরব্বী ছিল আগে। এখন শূন্যতা দেখা যায়, আল্লাহ পূরণ করে দেখ। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله। এই যে কোরআনের একটা আয়াত পড়লাম, হ্যাঁ, ومن يخرج من بيته مهاجرا إلى الله ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله। এখানে যাই অর্থ হোক, আমি সারাংশ বলতেছি। এটার একটা শানে নজরুল আছে। কেন এই আয়াতটা অবতীর্ণ হইল, এই জন্য অনেক জায়গায় শানে নজরুল পড়তে হয়, কিতাব আছে, এটি পড়তে হয়। ছাত্র এটি না পড়ে এইটা দেয়, সব সময় নষ্ট করে।
এক সাহাবী ছিলেন, হিজরতের পরে উনি মক্কায় ছিলেন। অসুস্থতার কারণে এমন হয়েছিলেন, এদিকে দিলের মধ্যে আগুন নবীর, আর তার নিজস্ব অবস্থা হলে এই উটের উপরে বসতে পারে না, রাস্তাঘাট তো নাই। এখন অনেক রাস্তা হয়েছে, তো 400-450 কিলোমিটার দূরে মক্কা মদিনার ডিফারেন্স। আর তখন 4-5 দিন উঠে যাইতে হইতো। এই পাহাড় তো এইদিকে কতক্ষণ, ওইখান থেকে এইদিকে কতক্ষণ, আবার কোনো পাহাড়ের উপর দিয়ে উঠতে হইতো। এইভাবে রাস্তা নাই, ঘাট নাই, ডাকাইতে ধরে মাইরে ফেলা, এইটা অবস্থা ছিল জাহেলিয়তের। আমরা অন্ধকার যুগ কই, সব গুনার যুগ ছিল এটা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, এই সাহাবী হেনে তরফতেছে, ছেলে 4টা ছিল। আমার যেমনে পাও মদিনা লয়ে যাও। 4 ছেলে খুব ভালো ছিল। আজকাল তো সন্তানরাও এরকম হয়েছে, মা বাপের কোনো গুরুত্বই দেয় না। এটার জন্য আমি সন্তানদেরকে পরে দায়ী করি আর নিজেরে প্রথম দায়ী করি। কেন আমি 15 বছর পর্যন্ত আমার কথার বাইরে যেত না, তখন আমি কেন মক্তবে পড়াই নাই, কেন মাদ্রাসায় পড়াই নাই? এই দুনিয়ার আশায় সব করলা, বাড়ি বেচে বিদেশে পাঠাইলা, কিন্তু পাশের মাসের মধ্যে যদি মক্তবের হেফখানা পড়ায় ছেড়ে দিতা। এক ওয়াইজের কাছে শুনছিলাম, সকালে যদি খিচুড়ি খাও, সারাদিন যাই খাও, ডেকুর আসলে খিচুড়ি আসে। মক্তব হেফখানার থেকে যদি পড়িয়া এরপরে ইউনিভার্সিটিও পড়ত, শেষ পর্যন্ত ঘুরে সে নামাজি হইত। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। কোরআন বুকে থাকলে, ইমান বিকে থাকলে বরফের মতন থাকে। এটা কোরআনেও আছে যে আমি প্রত্যেকটা মোমেন্টে মারিফত, আখিরাত, এলেম বিল কুওয়া এখানে দেয়া রাখছে। যেমন পকেটে পয়সা আছে, তার দিলে আল্লাহকে চিনা জানা, জান্নাতে যাওয়ার সব পথ, এলেম সব তার বুকে রাখা আছে খাজানা করে। পেট্রোল যেরকম বাইর করতে হয়, স্বর্ণরূপা মাটির গভীরে, পানির গভীরে থাকে, ডুবুরিরা বাইর করে আনে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম। আমি আল্লাহ স্বেচ্ছাচার না, স্বজনপ্রীতি না, সাহাবারে যে জিনিসগুলো সিনার মধ্যে দিছি, এই যুগ কিয়ামত পর্যন্ত যারা বসা আছে সবার দিলের মধ্যে এই জিনিসটা আছে। এখন কয়লা বাইর করতে হলেও মিস্ত্রি লাগে, মেশিন লাগে। ডুবুরি ছাড়া নদীর গভীরের থেকে সমুদ্রের ডায়মন্ড, স্বর্ণ ওঠানো যায় না। ফিনিশিং করার জন্য কোটি টাকা খরচ করতে হয়। মাটির নিচের খনিজ ও সবাই উঠাইতে পারে না। ঠিক তোমার সিনার মধ্যে এটি রাখা আছে। এটার মিস্ত্রি কারা, ফিনিশিং করবে কারা, এদের নাম রাখছি আমরা মাদ্রাসার উস্তাদ। এরা কাটাছাড়া করবে করে ওই যে মাটি আর গাদ ইত্যাদি দিয়া যে এলেম মারেফত ঢেকে রয়েছে সিনার মধ্যে, এগুলো উস্তাদরা জিকিরের মাধ্যমে সরাবে, এলেমের মাধ্যমে সরাবে, তরবিয়তের মাধ্যমে সরাবে। তখন তার বুকের থেকে এই বাতি জ্বালালে অন্ধকার দূর যে আলোকিত হয়ে যায়, সে নিজেই দেখতে পাবে আল্লাহকে। আয়নার মধ্যে দাঁড়ালে যেরকম বাসে, তোমার সিনার মধ্যে জান্নাত বাসবে, জাহান্নাম বাসবে। এটা কাজটা উস্তাদরা করবে। একটু আগে আমি বলছিলাম
মাদ্রাসা হলো এই কাজটার জন্য, কিন্তু আমি নিজেই তো রুগী, আমার হাতে তো এটা সরে না, তা আমার ছেলের চিকিৎসা আমি কেমনে করব? নাসু মাআদিন, বুখারী শরীফ ওই হাদিস আছে, সব আলেমরা জানো, মাআদিন যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারহুম ফিল জাহিলিয়া খিয়ারহুম ফিল ইসলাম ইদা ফাকিহু। সমুদ্রের স্বর্ণ রূপা যেমন গভীরে থাকে, পেট্রোল গভীরে থাকে, কয়লা গভীরে থাকে, এগুলোর প্রসেস করে বাইর করতে হয়, এর জন্য মেশিনারি লাগে, দক্ষ লোক লাগে, ইঞ্জিনিয়ার লাগে। ঠিক তোমার সিনার মধ্যে সমুদ্র রাখা আছে, এলেমের সমুদ্র, মারিফতের সমুদ্র, আল্লাহকে চিনার সমুদ্র, জান্নাতে যাওয়ার সমুদ্র, এই সব এখানে রাখা আছে। আল্লাহ দয়া করে আমাদের দেওবন্দের উলামায়ে কেরামরা জাযায়ে খায়ের দেখ, ওনারা একটা পার্টি তৈরি করে গেছেন, ওরা জানমাল ইজ্জত বিক্রি করে না খায়া আরেক দল আল্লাহ এতিম গরিব তৈরি করে দিছে। কই যাইবে এরা মাদ্রাসাতে আসে? এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র বাংলাদেশে হাফেজ হয়, কারি হয়, সারা ওয়ার্ল্ডের ভিতরে চ্যালেঞ্জ করে তারা বাংলাদেশকে ইজ্জতের আসনে উঠেছে। সৌদি আরব পারে না, মিশরে পারে না, আমাদের ছেলেদের সাথে তেলাওয়াত করে পারে না। যারা এই মেহনত করতেছ, তোমাদের আল্লাহ জাযায়ে খায়ের দেখ। তবে একটা মনে রেখো, মুসাবাকা টাকার জন্য করো না, টাকার জন্য করো না, তাদেরকে আকৃষ্ট করার জন্য করো যে বাংলাদেশ লেখাপড়ার দিক দিয়া কত আগে আছে। হে আমার যুবক ভাইরা, এই যুবকের এই যৌবন্য তারণ্যতা থাকবে না। আমারও ছিল নাই, আমারও ছিল নাই, আরো অনেক বৃদ্ধ আছে, ওরারও নাই। একদিন তোমারও এই অবস্থাই হবে, বন্ধুহীন, দুনিয়াতেই বন্ধুহীন হবে, আখিরাতের কথাই নেই, সালামও দিবে না, আল্লাহ কুলহল্লা পেরে সব রসনি। নিজের কাজ নিজে করে যাও। ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে বলা হয়েছে, বাবাই বলতেছে আমি কিচ্ছু বুঝি না, তুমি আমাদের সন্তান, আমার জীবনের শেষ আশা পূরণ করো। আব্বা কিভাবে নেব? আপনি তো উঠে ঘোড়া কোনোটাতেই বসতে পারেন না, কোনোটাতেই তো আপনি বসতে পারেন না, রাও করেন না। যে কথাটা খেয়াল রাখেন, আমি এটা বুঝি না, আমার সন্তান তোমরা, আমার নবীর কাছে লয়ে যাও, এর আগে যেন আমার আত্মা না বাইর হয়। ছেলেরা কি করবে? তখন তারা এই যে বাঁশ দিয়া তা বানায়া বাফের এটার মধ্যে শোয়া একেবারে গলার থেকে নিয়ে এটি শব্দের রশি দিয়ে বাঁধছে। বাপ ঘুরে পড়ে যায়, খুব শক্ত করে রশি দেব বাঁধছে, যাতে কাজে নিলে পড়ে না যায়। এরকম বাঁধ দিয়া, হাত পাও সব বাঁধ দিয়া, 4 বাই 4 করলে রণ হয়েছে। মদিনায় যাইব হাইটটা 8-10 দিন তো লাগবই। যারা হজ করতে গেছেন তারা জানেন, তানঈম একটা জায়গা আছে। আহা, তো আমার সামনে এরকম করলে আমি কি করব? যে সুন্দর কথাটা বলতেছি কাইটা যেতেছে বারবার। কি হয়েছে এখানে? এই যে বললাম যে ক্যামেরা ট্যামেরা এখানে ব্যবহার করুন, আমি উঠে চলে যাব। আমার দেশের মানুষেও এত সম্মান দিতে জানো না, তো অন্য মানুষ আমার সম্মান দিবে নাকি?
আল্লাহ দিবে নাকি? এত অনুরোধ করতেছি, দুইটা কথা কইবার জন্য কষ্ট করে আছি। আবার কালকেও যেতে, কালকেও মিটিং আছে, রাতে সবক আছে জামি ইসলামিয়াতে, 5 ঘন্টা আমার সবক পরে দিব, পরে আবার রাত্রে সভা করতে হইব, পরে আবার ঢাকায় সভা করতে হইব। এ তো আমার কথা আসার ছিলই না, বাকি আল্লাহ যে এনে রাখছে এই জন্য আইসি তো মহাব্বতে। তোমরা যদি এরকম করো আমি কি করবো? কথা কাটতে যায় মধ্যে দেয়। এইভাবে 4 ভাই বাপের মার সাথে, ছেলেরা যুবকরা দেখো মা বাপের আশা ছেলেদের কিভাবে আদায় করতে হয়। কি বলবো আর, ছেলে মেয়ে মা বাপের সে বড় পীর পৃথিবীতে নাই। 1000 পীরে জানা, নবী বৈশা রয়েছে, নবী বলতেছে কালিমা পড়ো, কালিমা পড়ো, পড়ে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা তার মারে ডেকে, তোমার ছেলে কেমন? বলে এর সে ভালো ছেলেই হয় না। এইটা জিজ্ঞাসি না, তুমি খুশি নি? বলে না, আগে তো আমারই মানতো, বিয়া করার পরে তো শাশুড়ির দাম বেশি দেয়, বিয়া করার পরে তো বোন থইয়া শালিরারে দাম বেশি দেয়। এই মনের মধ্যে ব্যথা। নবী আলাইহিসসালাম বলছে তোমার ছেলের মুখ দিয়ে কালিমা আমি মুহাম্মদ নবী হইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতাছি না। তুমি যদি ওরে মাফ না করো তাহলে আমি এক কাজ করি, খড়িয়ায় নেই দুনিয়ার মধ্যে আগুন দিয়ে জ্বালাই দিই। হ্যাঁ কেন? কবরে গেলে তো কঠিন আযাব, আগুন লাগবে, এটা আমি লাগাই দিই। তখন মা চিৎকার, মা তো মাই, কারণ আমি মাফ করে দিলাম। যে মাফ করে দিছে হুজুর বলছেন পর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, ফৌরান সে বলা আরম্ভ করে দিছে। এই হইল মা, এই হইল বাপ। আমরা আজকাল মনে করি অশিক্ষিত মূর্খ, কিচ্ছু বুঝে না, খালি ক্যাটক্যাট করে। সাবধানে এরকম কথা বলো না। কিচ্ছুই যদি না পারো, আর মা যদি বাপ থাকে আজকে গিয়ে মাপ চাও, তোমার মা বাপ খুশি হয়ে গেলে তোমার দুনিয়াও ভালো হয়ে যাবে, আখিরাতও ভালো হয়ে যাবে। মার সাথে গ্যাঞ্জাম করে যত ভালো হইতেছে, এটি সব তোমার জন্য শেষকালে অবল হয়ে যাবে জাহান্নামে। কান্দে লয়ে যাইতে যাইতে তানিম পর্যন্ত গেছে। এক রেওয়ায়াত অনুযায়ী আমি বলতেছি, ওখানে যাওয়ার পরে 3-3.5 কিলোমিটার ওখানে হযরত আয়েশা সিদ্দিকা নামে মসজিদ আছে। উমরা যারা করে ছোট উমরা ওখান থেকে করে, আর বড় উমরা জেরান একটা জায়গা আছে ওখান থেকে করে। ওখান থেকে সব হাজিরা উমরা করে। তানিম এখানে যাওয়ার পরে এই লোকটা মারা গেছে। আল্লাহ রসুল পর্যন্ত যাওয়া হইল না, এত আশেক ছিল আল্লাহ রসুলের, পৌঁছতে পারে নাই। এরা না পৌঁছতে পারলো, জিবরিল পৌঁছে গেছে। এখানে জিবরিল আসে নাই, জিবরিল গেছে আল্লাহ রসুলের কাছে, যা বলছে তুমি জানো কি, যে তোমার এক আশেক ঘোড়ার উপরে থাকতে পারে না, উটের মানে যানবাহনে উঠতে পারে না, তার আশা তোমারে দেখবে। ছেলেদের বলছে কোনো রাস্তা না পায় এইভাবে বান্ধা বুন্ধা আসছিল, তানিম পর্যন্ত আসার পরে মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক একটা আয়াত দিয়ে আমারে পড়াইছে। কি আয়াত? আল্লাহ বলছে তোমারে শুনাইবার জন্য, وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ। যদি কেউ নবীর সাথে দেখা করতে যায়, সবচেয়ে বড় ইবাদত নবীর জিয়ারত। কে জানি আমার আগে জিয়ারতের সম্বন্ধে বলছে, মোহাব্বতের জিয়ারত। যারা এটা
ভুল বুঝে তাদের বোঝা উচিত, নবী না এলে মদিনার পয়দা হইত না, মক্কাও বোধহয় পয়দা হইত না, দুনিয়ায় বোধহয় সৃষ্টির প্রয়োজন ছিল না। সমস্ত উম্মতে মিলে আল্লাহর আবদিয়ত পুরা করতে পারে নাই। আল্লাহ রসুল আসছেন, এরপরে ঘোষণা করছে যে আমার আবদিয়তের যে দাবি, যেটার কারণে পৃথিবীর মানুষ তৈরি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাধ্যমে এটা পরিপূর্ণ হয়েছে, সব উম্মতকে আমি বলে দিলাম আবদিয়ত পুরা হয়েছে। তার ভালোবাসা, তার মোহাব্বত না হইলে ঈমানই থাকে না। বুখারীতে হাদিস আছে। যাই হোক, এই আয়াতের অর্থ হইলই তোমার কাছে আসা, তোমার হাতে ধরা, তোমার কাছে বায়াত হওয়া, তোমার সুন্নত পালন করা, এটার জন্যই আমি পৃথিবীতে মানুষ তৈরি করছি। আর সেই তোমার আশেক রাস্তায় তোমাকে দেখতে পারে নাই, মারা গেছে। তা আমি আল্লাহ ঘোষণা করতেছি দুইটা। একটা হইল সে না আসতে পারলেও, তোমার পর্যন্ত না আসতে পারলেও তার নিয়তের বরকতে তোমার সাথে আসা, সাক্ষাৎ করা, দেখা করার যে সব পরিপূর্ণ দান করে দেয়। এটা তো হলো তার ব্যক্তি। সাহাবারা এরকম ছিলেন, একটা ব্যক্তি কোনো একটা কাজ করত, তো ওইটা যখন আল্লাহ কবুল করতেন, ঘোষণা করতেন, তখন এইটার পুরা উম্মতের জন্য নেয়ামত হিসেবে দিয়ে দিতেন। এখন ওই সাহাবীর বরকতে, ওর এশকের বরকতে পৃথিবীতে যত মানুষ কালিমা পড়বে আর এলেমের জন্য বের হবে, আমলের তাজকিয়ার জন্য বের হবে, দাওয়াতের জন্য বের হবে, কোরআন শরীফ পড়ার জন্য, মাদ্রাসার জন্য বের হবে, মসজিদের জন্য বের হবে, খানকার জন্য বের হবে, মরণের পরের পুঁজির জন্য বের হবে। ওরা যদি হাসিল নাও করতে পারে, 20 ওয়াক্ত নামাজ, 20 বছরের নামাজ বাকি, এইটার জন্য বের হয়েছে, শুরু করে দিছে, ওইটা শেষ করতে পারে নাই, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন যে আমল শুরু করছে, পুরা করতে পারে নাই, এইটি সব অতীত সহ মাফ করে ধরে জান্নাতি ঘোষণা। ভাইয়ার আমার কথাগুলি তো সারাত্রি বলতে হবে। তো মা বাপের সম্মান করতে রাজি আছেন? আজকে যে মা বাপ যারা আছে তার কাছে মাপ চাইবেন, রাও করেন না কে? মাপ চাইবেন? বোঝা যাইতেছে ব্যক্তি মা বাপের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, তো সবাই মাপ চাইবেন কোনটা? বলবেন যে হুজুর আমি আমার মার প্রিয়, মাকে ছাড়া বাবাকে ছাড়া কিছু বলি না। তোমরা তো সবাই বলবে মাপ সমুজে। যাই হোক, কথার মধ্যে ভুল করবা তো তবু মাপ চাইবা। মা খুশি হইব, বাবা খুশি হইব। মুরব্বীদের বিরুদ্ধে কথা বলো না, কলম ধরো না। আজকাল মিডিয়ার কারণে পরে বুঝে যে আমি ভুল করছি, বোধ পত্রিকায় এসে গেছে, কিয়ামত পর্যন্ত তুমি হাজার তওবা করো, দৈনিক 2 দিন পরে, 1 মাস পরে পরে বাইরেতে থাকবো, তুমি অমুকের গালি দিছ, অমুকের গীবত করতেছ, ওনার প্রতি বদগুমানি, এটি সব ওলামায়ে সুর আলামত। তো একটা সাইড ছিল, আমি শেষ করে দিলাম। আর কোনো কাজ আছে? আমার কি বললো বুখারীর কথা? হ্যাঁ, তে বল না, বললে আমি তো ওয়াজ করতেছি, এইভাবে কথার সময় কাটাবো। বলো এই কথা যে এখন এই কাজ করবে, কিচ্ছু বলবে না। হ্যাঁ, বুখারী শরীফের খতম হবে, এটা চুপচাপ থেকে শুনতে রাজি আছেন? শুনলাম যে 80 বছরের। 80 বছরে তো আমার জন্মের আগের থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বিশাল ব্যাপার। সাহস তো করছো তোমরা। আমি যাত্রাবাড়ি 52 বছর আছি,
ছাত্ররা খালি কয় যে একটা মিটিং করেন। তা আমি চিন্তা ভাবনা করে দেখলাম যাত্রাবাড়িতে এনে অনেক আছে, ফুজালার আবার খালি চাপ দেয়, হুজুর কিচ্ছু করে না। সব মাদ্রাসা হয়, যাত্রাবাড়িওয়ালা কিচ্ছু করে না, হুজুরে কিচ্ছু করে না। যাত্রাবাড়িতে ফুজালার সম্মেলন করলে 3-4 কোটি লোক হবে। 1, 2, 3, 40-50 হাজার ফারিগিন আছে, সারা ওয়ার্ল্ডে আছে। তো এইটা করতে গেলে 5-7 কোটি টাকা লয়ে নামবা। আমি বলছি যে তোমরা এনে আমার কাছে 5 কোটি দিয়ে যাও, এরপরে আমি চিন্তা করি। আমি মানুষের কাছে টাকা চাইতে পারি না, এইটা আমার দুর্বলতা। ভিক্ষা চাইতে পারি, ছাত্রদের বলতে পারি, সব পারি। তো এখন খতমে বুখারী, এরপরে তারা পাগড়ি দিবে। আমি তো এত লম্বা অনুষ্ঠান পারবো না। কালকে আবার জোহরের পরে আবার রাত্রে, এই আপনাদের কাছে ক্ষমা চাই। আর বুখারী শরীফের হাদিস এইটা তো নিচে বইয়া পড়াইতে হবে, আপনারা দেখবেন না আমারে, বা হুজুর আছেন হুজুরও করবেন। আমি এই হাদিসটা পড়ি, আর কোনো ছাত্র যদি থাকে পড়ো, আমি তর্জমা করে দিই। ব্যাখ্যা করা কঠিন, জলদি করো। শুরু করব। তওবা করে ইখলাসের সাথে বসেন। কে জানে এইটার দ্বারাই যদি আল্লাহ জান্নাতের জন্য নামটা লিখে ফেলায়। এই কইতে থাকেন আর কানতে থাকেন, কানতে থাকেন, হাসাহাসি নেই। গম্ভীর্য মজলিস, শান্ত মজলিস, আল্লাহ যেন এটা দেখে। পড়ো পড়ো, আমার মুখস্থ আছে। বিসমিল্লাহ পড়ো। সবাই তো আর দেখা সম্ভব না, আপনার রাউসাও করেন না যে এত বড় সবার সবার কেমনে দেখাবো। আব্বু হাদিসটা লয়ে তো নিচে বসতে হইতেছে, এখানে উপরে এতটি ছাত্র, এত ছাত্র, এটা উঠলে তো ভাইগে পড়ি যাবে। এটা করো না, পড়ো, পড়াশোনা মানুষকে এই নিয়তে। আল্লাহ বলছে হাদিসের একটা হাদিস যদি তোমরা শুনো আর পড়ো, তাহলে এই যে ছাত্র 10-12 বছর পরে যে ছাত্র হয়েছে, আজ থেকে তোমাকে ওই ছাত্রের মধ্যে গণ্য করে নি। এই জন্য এই বুখারীর খতম আমাদের মুরব্বীরা করে, চালায়, এলাকার মানুষ, বাহিরের মানুষের টাকা পয়সা দেয়। তো খতমে বুখারী করে তাদের জন্য দোয়া করবাটাই গাইনে ওদের ছাত্র বানাই দিবা। হাদিসে আছে জান্নাতের রাস্তা হয় আলেম হওয়া, নাইলে আলেমের ছাত্র হওয়া, নাইলে তাকে সাহায্য করা, নাইলে তাকে মহাব্বত করা। এই 4-এর বাইরে কোনো রাস্তা নেই। তো তোমাদের যারা আপনারা এখানে আছেন, এই নিয়তে এই হাদিসটা কে বলে শকিকে বলখির কথা, কিন্তু হাদিসের দ্বারা সাবেত আছে একটা শব্দ পড়লেও সে ছাত্র হয়ে যায়।